আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর্টিফিউ রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। নানা ব্যস্ততা ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেনি, ঈদের দ্বিতীয় দিন তারা ঢাকা ছাড়ছে। অনেকে যানবাহনে মানুষের বাড়তি চাপ ও ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যায়নি। স্বস্তিতে বাড়ি যেতে তারা আজ গ্রামের পথ ধরেছে। যাত্রাপথে ছোট বড় সবার মাঝেই দেখা গেছে ঈদের আনন্দ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন, কল্যাণপুর, শ্যামলী, গাবতলী সহ বাস টার্মিনালগুলোতে মানুষের চাপ দেখা গেছে। টিকিট পেতে ভোগান্তি পোহাতে হয়নি কাউকেই, যেতেও পোহাতে হচ্ছে না কোনো দুর্ভোগ। ঈদের আগে আসলে যে পরিমাণে জ্যাম আর যে পরিমাণে ভোগান্তি, এজন্য ঈদের পরে যাওয়ার চিন্তা ভাবনা করে ঈদের পরে যাচ্ছি আর কি। ফ্রি পাবো, রাস্তাটা জ্যামে পড়বো না। ঈদের আগে তো অনেক জ্যাম। আমার নানু বাসায় যাচ্ছি, অনেক মজা করব, অনেক এনজয় করব। ঈদের আগে প্রচন্ড রাশ ছিল, টিকিট পাইনি, এই জন্য বাধ্য হয়ে ঈদের পরের দিন যাচ্ছে। যাত্রী চাপের জন্য তো সবাই আজকে যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি জাস্ট টাইমে যাচ্ছে। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড় জমেছে রাজধানী ও এর আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে। সকাল থেকেই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পরিবারের সদস্য আর শিশুদের নিয়ে আসে বহু মানুষ। নগরবাসী বলছে, ঢাকায় এমনিতেই বেড়ানোর জায়গার অভাব, সেই অভাব কিছুটা হলেও পূরণ করছে চিড়িয়াখানা। এদিকে ঈদের আমেজে মুখরিত নরসিংদী ড্রিম হলিডে পার্ক সহ রাজধানীর কাছাকাছি বিনোদন কেন্দ্রগুলো। বুলেট ট্রেন, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার সহ নানা রাইডে চড়ে দারুণ উচ্ছ্বসিত দর্শনার্থীরা। আমরা এখন ভূতের বাড়ি থেকে বাইরে এলাম, আমাদের খুব ভালো লাগতেছে। বাচ্চারা একটু ভয় পাইছে, কিন্তু খুব ভালো লাগছে। বাচ্চাদের জন্য আসা, বাচ্চারা সবাই আনন্দ করতেছে, ভালোই লাগতেছে। ভয় পেয়েছি, আনন্দ পেয়েছি, বিশেষ করে ভয়টাই বেশি লেগেছে। বাঘ দেখতে আসছি, হরিণ, তারপরে অনেক কিছু। আমি জিরাফ দেখছি, হাতি দেখছি, ঘোড়া দেখছি, ক্যাঙ্গারু দেখছি, সিংহ আর টাইগার, বড় বড় জিরাফ। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি হয়েছে। ঈদের প্রথম দিন কোরবানি করতে না পেরে দ্বিতীয় দিন পশু জবাই করে তারা। এদিকে কোরবানির সব বর্জ্য অপসারণ করা হয়েছে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত দেখুন নাজমুল হুদার রিপোর্টে। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আজহার দ্বিতীয় দিনও পশু কুরবানি করেন অনেক মুসলমান। কেউ দিয়েছে সময় কিংবা কসাই না পাওয়ার কারণে, আবার কেউ দিয়েছে পারিবারিক ঐতিহ্য হিসেবে। কুরবানির পর অনেকেই নিজেদের পশুর বর্জ্য নিজেরাই অপসারণ করেছেন। কেউ আবার রেখেছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঠিক করে দেওয়া স্থানে। আজও পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণে ব্যস্ত সময় পার করেছে। এদিকে দেশের 12টি সিটি কর্পোরেশনে ঈদের দিনের সব বর্জ্য রাত 10টার মধ্যে অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাজমুল হুদা, RTV, ঢাকা। গেল বছরগুলোর তুলনায় চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রবিবার সন্ধ্যায় লালবাগ পোস্তার আড়ত পরিদর্শনে এসে একথা বলেন তিনি। আধা পচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এছাড়াও চামড়ার বাজার অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে বলেও অভিযোগ করেন বশির উদ্দিন। সরকার যে নির্দিষ্ট মূল্য করেছে, আমি আশা করি তার থেকে আরো বেশি মূল্যে চামড়া বিক্রি সম্ভব। এককভাবে শুধু সরকারের উপরে দায় চাপিয়ে দিব সেটা তো হবে না। দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই না। এদিকে সরকারের নির্ধারিত দামে কুরবানির পশুর চামড়া কিনছে না ট্যানারি মালিকরা। কম দাম দেয়ায় হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। নষ্ট হওয়ার ভয়ে লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছে তারা। যদিও আড়তদার ও ট্যানারি মালিকরা বলছে নির্ধারিত মূল্যেই চামড়া কিনছে তারা। বিস্তারিত জানাচ্ছেন আলওয়ান খান। নানা অজুহাত দেখিয়ে প্রতি বছরই দরিদ্র মানুষের অধিকার কুরবানির চামড়া ন্যায্য দাম দেন না ব্যবসায়ীরা। এবার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা সরকার নির্ধারণ করে দিলেও তা মানেননি ব্যবসায়ীরা। এতে তৈরি হয়েছে ক্ষোভ। যে মাল আসলে
আগে 1200 টাকা, এখন ওই লোকে ওই মাল 600 টাকা 700 টাকা। এক একটা চামড়ার দাম কিন্তু 1200-1300 টাকাও আসে, কিন্তু ওই হিসেবে আমরা পাই না। শেষ পর্যন্ত 200-300 এই গণহারে চামড়া বিক্রি করে গেছে। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। আমাদের তো লাভ প্রশ্ন ওঠে না, যার জিনিস ওরাই তো কানতাছে। যদিও কম দামে চামড়া কেনার অভিযোগ অস্বীকার করেছে আড়তদার ও ট্যানারি মালিকরা। 1100 হইতে 1150 টাকা ক্রয় করার জন্য, কিন্তু আমরা দেখতেছি সে হারে তার থেকে বেশি দামে বেচা কিনা হইতেছে। সকাল থেকে 8টা বাজে দেওয়ার কথা, সেই চামড়াটা যদি আমাকে 10টার পরে 12টার পরে দেয়, এটা তো আমি প্রসেস করতে পারবো না, ইম্পসিবল, এটা তো পচে গেছে। এই ক্রাইসিসটার জন্য এটা ট্রেনের মালিকের সাথে সরকার করতে হবে। কুরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। আলোয়ান খান, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ চেয়ে অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, এ বিষয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ লিখেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অভিযোগ এবং তা ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি এ সাক্ষাৎ চান। তবে টিউলিপের কোনো চিঠি পাননি বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা জানান। তার মতে, বেশিরভাগ রাজনৈতিক দল আগামী ডিসেম্বরে চাইলেও নির্বাচন এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটা গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলে মনে করেন আমির খসরু। নির্বাচন ডিসেম্বরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সবকিছু কাজ সমাপ্তির দিকে এখন। সুতরাং কেন ডিসেম্বরের পরে, কেন ডিসেম্বর আগে নয়? অনেকের মতে তো অক্টোবর নভেম্বরে নির্বাচন, এগুলো সমাধানের পরে হয়ে যাওয়ার কথা। সুতরাং কেন ডিসেম্বরের পরে? এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে? কোন গোষ্ঠীর স্বার্থে? জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন তার দল চায় না। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, দেশের নির্বাচন নিয়ে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ জাতি মেনে নেবে না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। মৌলভীবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। জেলার বড়লেখা উপজেলায় কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 2 ভাই নিহত হন। নিহতরা হলেন বড়লেখা পৌরসভার শাহিদ হোসেন সুমন ও রুমন আহমদ। নিহত সুমন ছিলেন সৌদি প্রবাসী। মাত্র কয়েক মাস আগেই দেশে ফিরে বিয়ে করেছিলেন তিনি। কোরবানির মাংস শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে গিয়ে এই দুর্ঘটনা হয়। এদিকে গেল রাতে সদর উপজেলার কাছারি বাজার এলাকায় গাড়ি চাপায় 2 মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। উয়েফা নেশনস লিগের ফাইনালে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু রাত 1টায়। ফাইনালকে সামনে রেখে দারুণ ছন্দে আছে ইয়ামাল ইসকোরা। সবশেষ 21 ম্যাচে অপরাজিত তারা। সেমিফাইনালে ও ফ্রান্সকে 5-4 গোলের ব্যবধানে হারিয়েছে দলটি। তবে ম্যাচ নিয়ে দলের চাপ নেই বলে জানান কোচ দে ফুয়েন্তে। এদিকে ছন্দে আছে পর্তুগালও। সেমিফাইনালে পিছিয়ে থেকেও জার্মানিকে 2-1 গোলে হারিয়েছে দলটি। ম্যাচে গোল পেয়েছিলেন রোনালদো নিজেও। তাতে শিরোপা পুনরুদ্ধারেই নজর থাকবে সাবেক চ্যাম্পিয়নদের। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।